ঠিক এইভাবে ফু দিয়ে যায়, দেখেন এইভাবে ফু দিয়ে যায় এবং সকলের নাকি রোগ সেরে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই তো প্রথম বিশ্বাস হওয়ার কথা না, পরবর্তী বিশ্বাসটা হলো কিভাবে? আমরা এরকম ভাবে ওনার দ্বারা বিশ্বাস করতাম না, কিন্তু উনি সর্বপ্রথমে ওনার মায়ের চিররোগা মানুষ, হাতে ব্যথা ছিল। জি, একদিন ওনার মায়ের হাতে ঝাড়া দিত, দেওয়ার পরে ওনার মার হাতটা ভালো হয়ে গেল। তারপরে কিছুদিন পরে ওনার নানাও খুব অসুস্থ মানুষ, মাজার চাইতে নিষ্কার হানি চিকন হয়ে যেত, নুলার মতো হয়ে যেত। ওর নানাকে চিকিৎসা করে এখন ওর নানাও হাঁটাহাঁটি করতে পারে। বাচ্চা খেলাইতে যাইতে যদি ওনার বাচ্চার ওই বাচ্চার সাথে অন্য বাচ্চা ব্যথা পায়, উনি একটা ঝাড়া ফুঁতেন, দেওয়ার পরে বাচ্চা সেরে যায়। এরপরে যদি উনি বড় মানুষও যারা খেলাধুলা করে ওনারা দুঃখ পায়, কাজে আমার কাছে আসো, উনি একটা ঝাড়া দিলে ওই ব্যথাটা সেরে যায়। এইভাবে করতে করতে উনি পাড়ার মধ্যে কিছু বয়স্ক মানুষকেও ব্যথা রোগের ঝাড়া দেয়, দিতে দিতে তারা ভালো হয়ে যায়। এইভাবে করতে করতে আজ দুইজন শোনে আত্মীয় স্বজন আসে, এইভাবে আসতে আসতে এখন অনেক বিভিন্ন দেশটান মানুষজন আসে, আমরা কাতার করিয়া দিই, বাচ্চা কোলে বা কাঁধে ওইটা ঝাড়া দেয়। আচ্ছা কাকা, কোন কোন জেলা থেকে মানুষ আসে? সব জেলারই মানুষ আসে, সব সব জায়গায়। জেলার মানুষই আসে। আচ্ছা, কি পরিমাণ মানুষ এখন হয়? তাও তো কালকে তো আমরা যারা দিছি নিম্নে 7-8 হাজার একদিনে একদিনে ক্ষেতের মধ্যে দিছিলাম। আচ্ছা ক্ষেতের মধ্যে দিয়ে তাদের মনে করেন যে বিদায় করছি। আচ্ছা, এতে করে কি কোনো ধরনের পারিশ্রমিক নেওয়া হয় কিনা? ওরে হাতে শুরু যদি দেয় ওটা নেওয়া হয়, না হইলে নেওয়া হয় না। মানে ওটা বাচ্চা হাতেই নেয় না, ওটা বাচ্চা হাতে নেয় না, বাচ্চা এক পর্যায়ে আগে নেয় নাই, কিন্তু বাচ্চার মা বাবা খুব গরিব। ওনার মা বাবাকে এক সময় ওনার মাকে আমরা গ্রামবাসী টাকা পয়সা তুলে চিকিৎসা করতাম। জি, এরকম গরিব, উনি ঢাকা শহরে রিক্সা চালায়। এবার ঈদের আগে বাড়িতে আসার পরে বাচ্চা এরকম দেখে উনি আর কোনো জায়গায় যায় না, এই জন্য ওনাদের খাওয়ার জন্য কিছু পয়সা যদি মানুষ এমনি দিয়ে যায়, যারা সময় কোনো পয়সা ওই বাচ্চা নেয় না, হাতে নেয় না, বাচ্চা আয়োজন এসব করে আমার পরিবার। সেই ব্যক্তির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই, ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা ভাই, এই যে আপনার এখানে অনেক মানুষ আসে আপনার কাছ থেকে পানি পড়া নিতে, এটা কি বলা যাবে যে কিভাবে বুঝলেন এই পানি পড়া দিতে হবে? মুখ দেখো, মুখ দেখো। বলা যাবে না। এই যে আপনার এখান থেকে বিভিন্ন মানুষ এসে তেল পড়া নিচ্ছে, পানি পড়া নিচ্ছে, এটা দিচ্ছেন, দিয়ে কেমন লাগছে আপনার? পানি পড়া দিয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আচ্ছা, আপনি যে পানি পড়া দিচ্ছেন, এই পানি পড়া দিলেন কখন? যে আপনার বাবা